এই পর্বে আমরা বীজগণিত নিয়ে আলোচনা করব, যেখান থেকে পরীক্ষায় 10টি মার্ক কমন পাওয়া যাবে। এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে, আরও উদ্দীপক দেওয়া থাকে, তো সেখান থেকে এরকম অঙ্ক দিয়ে যে কোনো একটা সমাধান করতে বলে। চলো ভিডিওটি শুরু করি। এই অঙ্কটা আমরা অনেক উপায়ে করতে পারি। যে অঙ্ক দেওয়া ছিল উদ্দীপকে সেটা আমরা তুলে নিলাম। এবার এখানে কি কাজ করতে পারি, উভয় পক্ষে আমি এ দ্বারা ভাগ করে দেব, অর্থাৎ এদিকেও এ দ্বারা ভাগ করব, এদিকেও আমি এ দ্বারা ভাগ করে দেব। ভাগ করে দিলে কি হবে, এ স্কোয়ার নিচে এ স্কোয়ার থাকবে, এ বিয়োগ এ থ্রি এর নিচে এই এটাও থেকে যাবে, সমান 1 ভাগ হচ্ছে এ। এখানে দুটা ছিল এ, এখানে একটা এ কেটে যায়, একটা এ বিয়োগ এ আর এই এটা কেটে যায়, এখানে থাকে 3, সমান যেটা ছিল সেটা থেকে যাবে। এবার এ যেখানে ছিল সেখানে রাখলাম, এটা প্লাস 1/a সমান এদিকে পার করলে মাইনাস 1/a হবে, সমান সমান রেখেই দিলাম। -3কে সমানে ওই পাশে পার করলে +3 হবে। তাহলে আমি এখান থেকে a - 1/a এর মান পেয়ে গেলাম। এবার আরেকটা নিয়মে চলো চেষ্টা করে দেখি। এখানে a স্কোয়ার -3a রয়েছে, দুটার মধ্যেই a রয়েছে, চাইলে আমি এটাকে কমন নিতে পারি। যখন আমি এটাকে কমন নিলাম তখন দুইটা এর মধ্যে থেকে একটা নিলে একটাই পড়ে থাকে, বিয়োগ এখানে এটা আমি নিয়ে নিয়েছি তাই এখানে 3 থাকে, সমান যা ছিল সেটা রেখে দিলাম। এবার a - 3 এটা রেখে দিলাম, এটা ব্র্যাকেট মানে গুণ চিহ্ন, যেহেতু a গুণ আকারে আছে, সমানের আমি এই পাশে পার করলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো এটি গুণ ছিল, আমি একে ভাগ আকারে প্রকাশ করে লিখে দিলাম। এবার এই a যেখানে ছিল সেখানে রাখলাম, এটা +1/a ছিল, সমান এদিকে পার করলে -1/a হবে, ইকুয়াল দিলাম মাইনাস, আচ্ছা এটা +1/a ছিল, এ সমানে এ পাশে পার করলে -1/a হলো। এবার -3কে সমান ওই পাশে পার করলে -3 +3 হয়ে গেল। আচ্ছা আমাদের আমরা যেই কাঙ্ক্ষিত, তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। চলো আরেকভাবে চেষ্টা করি। অঙ্কটা হচ্ছে এইটা, যদি এই অঙ্কটা এভাবে না দিয়ে এভাবে দিত, অর্থাৎ প্লাসটাকে এদিকে নিয়ে এসে মাইনাস আর -3কে ওদিকে নিয়ে এসে প্লাস, তাহলে আমি কি করতাম, চাইলে আমি এটাকে এভাবে সাজিয়ে নিতে পারতাম, অথবা এখান থেকে আমি জোর করে এটা কমন নিতে পারতাম। তবে মনে রাখতে হবে, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। আচ্ছা এটার মধ্যে থেকে এর মধ্যে থেকে আমি এ কমন নেব, এর মধ্যে থেকে এটা আমি কমন নেব। এখানে দুইটা এ ছিল, একটা এ কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে একটা এ থাকে, বিয়োগ দিলাম। এবার এখান থেকে, আচ্ছা এখানে এটা কিভাবে হলো, আমি বললাম কমন না মানে ভাগ করা, এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে এ হচ্ছে, তাহলে এখানে 1কে এ দ্বারা ভাগ করতে হবে, যেটা কমন এসেছে সেটা দ্বারা ভাগ করতে হবে, তাহলে হবে 1/a সমান 3a। এবার এই যে সমানের দুই পাশে এটা আর এই এ দুইটা এ কেটে যাবে, 1 - 1/a সমান কত হচ্ছে 3। এবার আরেকভাবে দেখি, এবার উভয় পক্ষকে আমরা ভাগ করব সরাসরি। প্রত্যেককে আমি যেটা এ আছে যে সংখ্যাটা মিল আছে সেটাতে প্রত্যেককে ভাগ করব, এ দিয়ে এটাকেও এ দিয়ে এটাকেও এ দিয়ে। দুইটা এর মধ্যে থেকে একটা এ বাদ যাবে, একটা এ মানে ভাগ দিয়ে গেলে বাদ যাবে আর কি। তো একটা এ থাকবে, বিয়োগ সেম জিনিস দুটা এ আউট 3, আর এখানে 1/a। একে রাখলাম, একটু সাজিয়ে লিখবো, প্লাসে এদিকে +1/a কে নিয়ে আসলে -1/a, -3কে নিয়ে গেলে 1/3। আমাদের উদ্দেশ্য ছিল a - 1/a বা 1a + 1/a এর মান বের করা। যে কোনো একটা পেলে আমি সবগুলো মানগুলো বের করতে পারবো আর কি। তো এখন অঙ্কগুলো সমাধান করতে শুরু করি। তো এখান থেকে কয়ের উত্তর তো আমরা পেয়েই গেলাম, যে কোনো একভাবে করলেই হবে। খ নাম্বার a + 1/a, মনে রাখতে হবে যদি আমি a - 1/a এর মান পাই, বা এটাকে আসলে a বলতে হয় সূত্র অনুযায়ী, মাইনাস আর 1/a কে b ধরতে হয়। তো যদি আমি a + b বা a - b এর মান একটা মান জানি, তাহলে তার বিপরীত চিহ্নের মান এমনিতেই বের করতে পারি। চলো কিভাবে। তো খ নাম্বার আমাকে বলেছে a + 1/a এর মান বের করতে। তো আমি কি করব, এটার উপর স্কোয়ার দিয়ে সূত্র ফেলবো। এ প্লাস এটাকে এ ধরতে হয়, এটাকে বি ধরতে হয়। এ প্লাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় এ মাইনাস বি, বি মানে 1/a, তার উপর হোল স্কোয়ার প্লাস 4, এ মানে এ আর বি মানে 1/a। তো এখান থেকে a - 1/a এর মান আমি পেয়ে গিয়েছি, এখানে দিলাম, তার উপর স্কোয়ার ছিল যোগ, আর এটা কেটে যাবে, এটা উপরের সংখ্যা আর নিচের সংখ্যা সেম জিনিস থাকলে ভাগের ক্ষেত্রে কেটে যায়। আর এই 4 দিলাম, তাহলে কত হচ্ছে 3 আর 3, আচ্ছা 3 এর উপর স্কোয়ার মানে 3 আছে দুইটা গুণ আকারে, 3 3 কে
9 যোগ 4, 9 আর 4 13। এই যে মানটা পেলাম সেটা a প্লাস ওয়ান বাই এর উপর হোল স্কোয়ারের মান, কিন্তু আমাকে বলেছিল a প্লাস ওয়ান বাই এর মান কত। তো স্কোয়ার যদি আমি পার করি তাহলে রুট হয়ে যাবে, এটা হচ্ছে অ্যান্সার। এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান যদি আমাকে বের করতে বলে, আমি দুই উপায় বের করতে পারি। তো একটা উপায় দেখিয়ে দিই। তো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে রয়েছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র একটু লিখে দিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র রয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, অথবা আগে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার পরে প্লাস টুয়াইস এ বি, যে কোনো একটা পেলেই হবে। তো সেটা আমি প্লাস দিয়েই করে দিচ্ছি বা মাইনাস দিয়ে একটা করে দিচ্ছি। এখানে মাইনাস মানে রুট নেই, এ মানটা দিয়েই করে দিচ্ছি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমি লিখে নেব এ মানে এ, বি মাইনাস বি মানে হচ্ছে ওয়ান বাই এ তার উপর স্কোয়ার, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিতে হবে, টু এ মানে এ বি মানে ওয়ান বাই এ। এ মাইনাস ওয়ান বাই এর মানে আমি 3 পেয়েছিলাম, 3 উপর স্কোয়ার যোগ এটা করে দিয়ে 2, 3 3 9 আর 2 হচ্ছে 11। আচ্ছা, এবার প্লাস মানটা দিয়েও করে দিই, অথবা অথবা এ প্লাস ওয়ান বাই এর উপর হোল স্কোয়ার বিয়োগ 2 এ বি এ বি। এ প্লাস ওয়ান বাই এর মান আমি পেয়েছিলাম √13, √13 উপর স্কোয়ার, এটা 2 থাকে, যেখানে 13 ছিল আর কি, স্কোয়ার রুট কেটে যে 13 থাকে, 13 বিয়োগ 2, 13 থেকে 2 বাদ দিলে 11 হয়। তো প্লাস মান দিয়ে করলেও হবে, মাইনাস মান দিয়ে করলেও হবে। এবার আরেকটা উপায় রয়েছে, চলো আরেকভাবে অঙ্কটা করে দিই। আমি এ প্লাস বা এই এটা বা এই মানটা যেখানে একটা নেব, নিয়ে তারপর কী করবো, বর্গ করব, মানে স্কোয়ার করব আর কি। তাহলে কী লিখতে পারবো, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস 2 এ মানে এ বি মানে ওয়ান বাই এ প্লাস বি স্কোয়ার মানে এটার উপর স্কোয়ার, ওয়ান উপর স্কোয়ার করলে ওয়ানই হয়, আর এ উপর স্কোয়ার করলে এ স্কোয়ার হয়, সমান 3 উপর স্কোয়ার করলে 9 হচ্ছে। এবার এটা কেটে যায়, এখানে এ স্কোয়ার বিয়োগ 2 প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান 9, এখানে জায়গা নেই, আমি এখানে একটু লিখি। এবার এ স্কোয়ার রেখে দিলাম, সমান চিহ্নগুলো একটু দিয়ে দিই, এ স্কোয়ার রেখে দিলাম, প্লাস ওয়ান বাই এটা আগে লিখলাম, আর সমানের পাশে 9 ছিল, মাইনাস 2কে সমানের পাশে পার করলে, আচ্ছা এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া যাবে না আর কি, তো এখানে -2 সমানের দিকে পার করলে +2 হবে, তাহলে 9 আর 2 11 অ্যান্সার। আবার চাইলে আমি এ মাইনাস ওয়ান বাই এ সমান 3 না দিয়ে এ প্লাস ওয়ান বাই √3 উঠে দেওয়া অঙ্কটাও করতে পারতাম। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ওটা দেখাচ্ছি না। এবার ঘর নাম্বারটা একটু দেখানোর চেষ্টা করি। এর উপর 4 প্লাস ওয়ান বাই এর উপর 4 সমান আমাকে বের করতে বলেছে। তো এটা চাইলে আমি কীভাবে করতে পারি, এই যে মানটা আমি এখানে পেলাম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান করতে পেলাম 11, এখানে 11, এখানে 11, এখানে 11, 4 ভাবে আসলে করে দিয়েছি, এখানে 3 ভাবে করে দিয়েছি, আর ভাবে করার জায়গা নেই। তো এখান থেকে যে কোনো একটা মান নিয়ে নিব, এখান থেকে যে কোনো একটা মান নিয়ে নিলাম, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান হচ্ছে 11। এবার কি করব, এটার উপর আমরা স্কোয়ার করব, মানে বর্গ করব। আচ্ছা, বর্গ করলে কি হবে, এখন এ মানে এ স্কোয়ার, বি মানে ওয়ান বাই এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, সেই সূত্র আমরা প্রয়োগ করব। এ মানে এ উপর স্কোয়ার, তারপর আমার কী হবে, এর তারপরে স্কোয়ার যোগ 2 এ মানে এর উপর স্কোয়ার ইন্টু বি মানে ওয়ান বাই এ প্লাস বি স্কোয়ার, বি মানে ওয়ান বাই এ স্কোয়ার, আর সূত্রে হচ্ছে স্কোয়ার দিতে হবে, আর 11 উপর স্কোয়ার করলে 121 হয়। এবার জায়গা কম, একটু বলে দিই। এবার এই যে ব্র্যাকেটের ভিতরে সূচক, ব্র্যাকেটের বাইরের সূচক, এগুলো হচ্ছে গুণ, 2 2 গুণ 4, এরপর 4 হবে, প্লাস দিয়ে এই প্লাস চিহ্ন, এই স্কোয়ার কেটে যাবে, এখানে 2 থাকবে, এই প্লাস উপরে 1 এর স্কোয়ার করলে 1ই হবে, আর এই যে সেম কাহিনী, ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার, এটা গুণ আসলেই হয়, 2 2 গুণ 4, এর উপর 4 সমান হচ্ছে 121। আমাকে বের করতে বলেছিল এর উপর 4 প্লাস 1 বাই এর উপর 4 সমান করতে, একটু সাজিয়ে লিখলেই হয়ে যাবে, এর উপর 4 প্লাস 1 বাই এর উপর 4, এটা পরে ছিল আগে লিখলাম, সমান ছিল 121, যোগ 2 ছিল, সমানের দিকে পার করলে বিয়োগ হবে।
জায়গা কম তাই আর করে দিতে পারছি না, এটাও আবার অন্যভাবে করে দিতে পারতাম। তো একটু দেখিয়ে দিই। তো এটা আমি a স্কয়ার প্লাস 1 a স্কয়ার মানটা বের করলাম কোথায় থেকে, এই যে আগে আমি চাইলে কি করতে পারতাম, এখান থেকে যে মানটা থাকবে আপাতত এখানেই রাখলাম, পরবর্তী ভিডিওতে আর বর্ণনা করব। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং ফলো করতে ভুলবেন না।